এই ব্যাট ব্যবহার করে, র্যাকেট ব্যবহার করে বাসাবাড়িতে মশা মাছি মারা যাবে কিনা, এটি একটি আমাদের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। সম্মানিত সুধী, আমাদের বাসাবাড়িতে প্রচুর পরিমাণে মশা মাছি অনেক সময় আমাদেরকে বিরক্ত করে। এই মশা মাছি মারার জন্য যেমনিভাবে অনেক ধরনের ঔষধ পাওয়া যায়, মেডিসিন পাওয়া যায়, এগুলোর মাধ্যমে আমরা মশা মাছি নিধন করে থাকি। ঠিক তেমনিভাবে আধুনিক কালে কিছু ইলেকট্রিক ব্যাট এবং র্যাকেট বের হয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা মশা মাছি নিধন করতে পারি। এই ব্যাট ব্যবহার করে, র্যাকেট ব্যবহার করে বাসাবাড়িতে মশা মাছি মারা যাবে কিনা, এটি একটি আমাদের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যে আগুনের শাস্তি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিতে পারবে। আগুন দ্বারা কোনো ব্যক্তি, কোনো প্রাণীকে বা কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারবে না। আগুন দিয়ে শাস্তি দেওয়া কেবলমাত্র আল্লাহ তাআলার বিষয়, আল্লাহ তাআলার ইখতিয়ার, আল্লাহ তাআলার বিষয়। এই কারণে জনমনে অনেক সময় প্রশ্নের উদ্রেক হয় যে এই ব্যাট দিয়ে যে আমরা মশা মারি বা মাছি মারি, তখন দেখা যায় যে ধোঁয়ার মতো সৃষ্টি হয়, মনে হয় কেমন যেন এই মশাগুলো পুড়ে যাচ্ছে, মাছি পুড়ে যাচ্ছে। তাহলে কি আমরা আগুন দ্বারা মশা মাছি মারছি? তাহলে তো গুনাহ হয়ে যাওয়ার কথা, বা হাদিসের নিষেধাজ্ঞা এসেছে, সেই নিষেধাজ্ঞার আমরা আওতার মধ্যে পড়ে যাই কিনা। সম্মানিত প্রিয় সুধী, এখানে যে বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে, বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন যে এই ব্যাটে যখন মশা টাচ লেগে যায় তখন মশা পুড়ে যায় না, মাছি পুড়ে যায় না, বরং এই ব্যাটের মধ্যে ইলেকট্রিসিটি থাকার কারণে, বিদ্যুৎ থাকার কারণে ওই মশা মাছি বিদ্যুৎ এর শক হয়ে মারা যায়। এরপরে যখন এটার সাথে লেগে থাকে তখন হয়তো পুড়তে পারে, কিন্তু মশা এবং মাছি যেই জিনিসগুলোই, যেই বস্তুগুলোই মারা যায়, এগুলো কেবলমাত্র পুড়ে মারা গেছে এই কথাটি বলা যায় না। কারণ মারা যায় হলো বিদ্যুতের শক হয়ে, আঘাত খেয়ে, চোট খেয়ে, এরপরে হয়তো পুড়তে পারে। এই জন্য যে সমস্ত প্রাণী, যে সমস্ত কীটপতঙ্গ মানুষের জন্য ক্ষতির কারণ, এগুলোকে এভাবে নিধন করা, মারার সুযোগ রয়েছে, যেহেতু এটা সরাসরি আগুন দ্বারা ধ্বংস করা হচ্ছে না বা মারা হচ্ছে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তবে হ্যাঁ, যেহেতু অনেকটা আগুনের সাথে সাদৃশ্য, অনেকটা আগুনের মতো মনে হচ্ছে, একান্ত প্রয়োজন ছাড়া এটাকে ব্যবহার না করা, এ ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম উৎসাহিত করেছেন। আর যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবে, এটা হারাম হবে না, নাজায়েজ হবে না এবং কোনো গুনাহ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি বুঝার, আমল করার তৌফিক দান করুন।